আসসালামু আলাইকুম। ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশন কোর্সের আমরা আজকে চলে এসেছি ক্লাস নাম্বার 9-এ। তো আজকে আমরা মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভিডিও কন্টেন্ট ক্রিয়েশনটা আসলে আপনি কিভাবে করবেন, মানে ভিডিও কন্টেন্ট আপনি কিভাবে বানাবেন। শর্ট ভিডিও হতে পারে, লং ভিডিও হতে পারে। এই যে কন্টেন্টটা, ভিডিও কন্টেন্ট, এটা আপনি যে মানে বানানোর প্রসেস, আমি ক্যাপকাট দিয়ে মূলত ভিডিও এডিটিংটাও দেখিয়ে দেব, এবং এখানে স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু করে ফর্মুলা থেকে শুরু করে আনুষঙ্গিক সকল বিষয় নিয়ে, মানে অর্থাৎ ভিডিও কন্টেন্টের সম্পূর্ণ গাইডলাইন নিয়ে আমি আজকে ক্লাস নাম্বার 9-এ আলোচনা করব। আশা করি যে এটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো প্রথমে আমরা চলে যাই যে স্ক্রিপ্ট রাইটিং ফর্মুলাতে। শর্ট ভিডিও অথবা লং ভিডিওর যে স্ক্রিপ্ট রাইটিং সেটা নিয়ে আমি প্রথমেই আলোচনা করি। চলেন দেখি যে ভিডিও সফল হওয়ার সবচেয়ে বড় রহস্য হচ্ছে স্ক্রিপ্টের মধ্যেই কিন্তু লুকায় থাকে। আপনার স্ক্রিপ্ট যত সুন্দর হবে, যত আকর্ষণীয় হবে, আপনার কন্টেন্টটা পাবলিকের কাছে অর্থাৎ অডিয়েন্সের কাছে তত বেশি গ্রহণযোগ্য হবে। সুতরাং স্ক্রিপ্টটা পারফেক্ট এবং ইন্টারেস্টিং হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। তো স্ক্রিপ্ট রাইটিংয়ের প্রথমের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে ক্লিয়ার অবজেক্টিভ হতে হবে, অর্থাৎ ভিডিওর একটা উদ্দেশ্য থাকতে হবে। আপনি কাদেরকে টার্গেট করছেন এবং আপনি কি মেসেজটা আসলে অডিয়েন্সকে দিতে চাচ্ছেন, এই টাইপের একটা উদ্দেশ্য থাকতে হবে। শুরুতে ঠিক করতে হবে যে ভিডিওটি আসলে কাদের জন্য এবং এই ভিডিওটা দেখে তারা কি শিখবে, এই মেসেজটা থাকতে হবে। দ্বিতীয় ব্যাপারটা থাকতে পারে সেটা হচ্ছে সিম্পল স্ট্রাকচার থাকতে হবে। যেমন প্রথমে থাকবে হুক, প্রবলেম, ভ্যালু এবং সিটিএ বাটন। প্রথমে এমন কিছু কথা বলতে হবে যে যাতে করে ওই হুকিং কথাটা থাকে এবং সেই কথার দ্বারা অডিয়েন্স আপনার পুরো ভিডিওটা বা কন্টেন্টটা দেখে। এরপরে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের প্রবলেমকে প্রেজেন্ট করবেন, ঠিক আছে, দ্বিতীয় স্টেজে, এবং তৃতীয় স্টেজে ভ্যালু এবং টিজ দেবেন যে কিভাবে হাউ টু সলভ দিস প্রবলেম। এরপরে আছে কল টু অ্যাকশন বাটন, অর্থাৎ আপনি হচ্ছে সাবস্ক্রাইব চাইবেন অথবা ফলো বাটন চাইবেন, অথবা বিভিন্ন কোর্সে ইনরোল করতে বলবেন। এইগুলো এইটা এইটা হচ্ছে কল টু অ্যাকশন অর্থাৎ সিটিএ বাটন। এবং এখন কিন্তু শর্ট ভিডিওর ক্ষেত্রে কি হতে পারে, শর্ট ভিডিওর ক্ষেত্রে লেখা খুবই ছোট এবং পিন পয়েন্ট টু পয়েন্ট হতে হবে। ফর্মুলা হচ্ছে ফার্স্ট 2 সেকেন্ড শর্ট হুক থাকতে হবে, নেক্সট 10 থেকে 15 সেকেন্ডে মেইন ভ্যালু এবং লাস্ট 3 সেকেন্ডে সিটিএ থাকতে হবে। এটা হচ্ছে শর্ট ভিডিওর ফর্মুলা। এরপরে এক্সাম্পল হিসেবে যদি ধরেন তাহলে হুক আপনার ভিডিও ভাইরাল না হওয়ার 3টা আসল কারণ জানেন, এই টাইপের কথা, অর্থাৎ হুক আপনাকে ইউজ করতে হবে। ভ্যালু হচ্ছে প্রথমেই হুক নেই, এডিটিং বোরিং এবং সিটিএ দেন না। এটা কিন্তু মানে একটা প্রবলেম। এবং সিটিএ হচ্ছে ডেইলি টিপস পেতে ফলো করুন, অর্থাৎ আমি বলেছি যে অর্ডার নাও, ফলো বা সাবস্ক্রাইব নাও, এই টাইপের যে কথাগুলো সেগুলো কিন্তু মূলত সিটিএ বাটন হিসেবে গণ্য হয়। এরপরে যেটা হচ্ছে লং ভিডিও স্ক্রিপ্ট ফর্মুলাটা আসলে কেমন হওয়া উচিত। প্রথমে 5 থেকে 10 সেকেন্ড হবে ইন্ট্রো, স্টোরি হবে, এরপরে হবে স্টোরি অথবা কনটেক্সট, এরপর হবে স্টেপ বাই স্টেপ টিচিং, ঠিক আছে। এটা হচ্ছে মানে লং ভিডিও স্ক্রিপ্ট। এরপরে আছে সামারি এবং সিটিএ বাটন। এই যে 5টা স্টেপ, এটা হচ্ছে মূলত লং ভিডিও স্ক্রিপ্ট হিসেবে বিবেচিত। এক্সাম্পল আমি দিলাম না, হুক স্টোরি অফার মডেল। হুক স্টোরি অফার মডেল কেমন থাকবে, এটি ভাইরাল কন্টেন্ট তৈরির সবচেয়ে কার্যকর ফর্মুলা। প্রথমে প্রথমে কি করতে হবে, হুক, হুকিং শব্দ ইউজ করতে হবে, এরপরে স্টোরি বলতে হবে, এরপরে বিভিন্ন ধরনের অফার করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা ফর্মুলা বা সূত্র বলা চলে, যেটাকে বলে আমরা HSO ফর্মুলা বলা হয়ে থাকে। HSO ফর্মুলা অর্থাৎ স্টোরি, হুক, স্টোরি এবং অফার মডেল, HSO ফর্মুলা হিসেবে বিবেচিত। হুক ক্যাচ অ্যাটেনশন। হুক অর্থাৎ কি, ভিডিওর প্রথম 2 থেকে 3 সেকেন্ড নির্ধারণ করে ভিডিওকে ভাইরাল হবে কিনা, মানে প্রথম 2 থেকে 3 সেকেন্ড নির্ধারণ করে যে আপনার পুরো ভিডিওটা ভাইরাল হবে কিনা। এই যে 2-3 সেকেন্ড আপনি যে শব্দগুলো উচ্চারণ করবেন এগুলোই হুকিং ওয়ার্ড বলা হয়ে থাকে। বেস্ট হুকিং টাইপ হচ্ছে কি ধরনের হুকিং টাইপকে বেস্ট হুকিং টাইপ বলা হয়ে থাকে, যেমন কোয়েশ্চেন হুক। যেমন কোয়েশ্চেন হুকটা কেমন, আপনিও কি এই ভুলটা করেন, এটা কিন্তু একটা হুকিং কথা। এরপরে আজকে শকিং হুক। শকিং হুক কি ধরনের হুক, সেটা হচ্ছে এটা শুনলে অবাক হবেন, এই যে কথাটা, এটা কিন্তু একটা শকিং হুক। এরপর কি আছে প্রবলেম হুক। প্রবলেম হুকটা কি, আপনার ভিডিও রিস্ক কম, কারণ এই 3টা ভুল আপনি করছেন, কিন্তু প্রবলেম হুক। এরপর প্রমিস হুক। প্রমিস হুকটা কেমন, 30 সেকেন্ডে শেখাচ্ছি, এটা হচ্ছে প্রমিস হুক। টিপ, এইখানে যদি আপনাকে টিপস দেয় তাহলে সেটা কি হতে পারে, হুক অবশ্যই ছোট, বোল্ড এবং সরাসরি হতে হবে। ছোট হতে হবে হুকটা, বোল্ড হতে হবে, ঠিক আছে। আমরা যখন ওয়ার্ডটা লিখি সেটাকে বোল্ড করে দিতে হবে এবং সরাসরি হতে হবে। এরপর কি আছে স্টোরি। স্টোরি হচ্ছে এক্সপ্লেইন, টিচ এবং কানেক্ট।
এটা হুক দিয়ে অ্যাটেনশন ধরার পরে ভ্যালু দিতে হবে। স্টোরি অংশে প্রবলেম এক্সপ্লেনেশন করতে হবে, সলিউশন দেখান, এক্সাম্পল দিন এবং স্টেপ বাই স্টেপ তাদেরকে শেখান স্টোরি আকারে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে একটা বিষয়। এরপর হচ্ছে অফার বা সিটিএ বাটন। আমরা এর আগে বলেছি যে অফার বা সিটিএ বাটন কিন্তু সবার লাস্টে আপনাকে দিতে হবে, যে শপ নাও, অফার নাও অথবা সাবস্ক্রাইব, এই টাইপের বাটনটা সবার শেষে দিতে হবে, অর্থাৎ অফার সবার শেষে দিতে হবে। এরপরে কি আছে, এডিটিং বেসিক্স, যেটা আমি আসলে বলেছি যে আমি একটা সফটওয়্যার ইনশর্ট আমি দেখাবো না এই মুহূর্তে, ইনশর্ট অন্য একটা সেগমেন্ট তৈরি করবো, অর্থাৎ ভিডিও তৈরি করবো, বাট এই মুহূর্তে আমি আসলে দেখাচ্ছি হচ্ছে ক্যাপকাট এডিটিংটা আমি এই মুহূর্তে দেখাবো। এডিটিং বেসিক্স আমি ক্যাপকাটই এখানে আছে, ভিপিএন বা মোবাইল টুলস, আমি বলতে ক্যাপকাট পিসি দিয়েই দেখাবো। এসেনশিয়াল এডিটিং রুলসটাকে কি আছে, সাউন্ড ডিজাইন, স্ট্রিম ফাস্ট, সাউন্ড ডিজাইন, টেক্সট প্লেসমেন্ট, বিরোল, ক্যাপকাট এডিটিং বেসিক্স। আমি মূলত এগুলোতে না যে সরাসরি চলুন সফটওয়্যারে চলে যাই। এটা হচ্ছে আমি কিছুক্ষণ আগেই আসলে ভিডিও এডিট করতেছিলাম, তো আমি হচ্ছে ডিলিট করে দিলাম। তো ফুল প্রসেসটা আমি মূলত দেখাবো যে আসলে কিভাবে আপনি কোথা থেকে কি করবেন, ঠিক আছে। তো আমি হচ্ছে সফটওয়্যার আসার পরে এখানে কিন্তু ইম্পোর্ট অপশনে আসতে হবে প্রথমে। ইম্পোর্ট আসার পরে আপনি যেটা করুন সেটা হচ্ছে আপনি যে সফটওয়্যার ভিডিও রেখেছেন সেখান থেকে একটা আপনাকে ভিডিও আনতে হবে, ঠিক আছে। আমি ধরে নিলাম যে এইখান থেকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম, ঠিক আছে। এই ভিডিওটা আপনাকে এই ড্রাগ অ্যান্ড ড্রপ পয়েন্টে করতে হবে। এইখানে আপনি জাস্ট দেখবেন যে আপনার কোথা থেকে শুরু হয়েছে, সেইখানে কিন্তু আপনি মূলত এইখান থেকে আপনি কাট আপ করতে পারেন। মনে করেন আপনি এইখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে। তো আপনি এইখানে হচ্ছে একটু বাড়িয়ে নেবেন। এখানে বাড়িয়ে নেওয়ার পর এখান থেকে যদি শুরু হয় আপনার ভয়েসটা, তখন কিন্তু আপনি এখান থেকে ড্র আপ করবেন। এই যে পিছনের যে অংশটুকু সেটা কিন্তু আপনি এখান থেকে কেটে নিতে পারবেন, ঠিক আছে। আপনার এটা চলে আসলো। এখন যেটা করবেন সেটা হচ্ছে আপনাকে প্রথমেই যেটা কাজ করতে হবে, তো অডিওকে নয়েজ ফ্রি করে নিতে হবে। সেটার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে, দেখেন এখানে অডিও অপশন আছে, অডিও অপশনে আসার পরে এখানে নয়েজ রিডাকশন একটা পয়েন্ট আছে। আরেকটা বিষয়, আমি এই বিষয়টা হচ্ছে ক্যাপকাটের, এটা কিন্তু প্রো ভার্সন, এবং আমি এই যে ক্যাপকাট ভিডিও এডিটিং সিস্টেমটা, এটা কিন্তু মূলত বেসিক লেভেলটা বলেছি। এরপরে আমি আরেকটা ক্যাপকাট নিয়ে আলাদা একটা ভিডিও করব, সেখানে আমি ডিটেলস নিয়ে আলোচনা করবো। সুতরাং আমি বেসিক যেটা খুবই প্রয়োজনীয় প্রাইমারি লেভেলে যারা আছে তাদের জন্যই মূলত এই ভিডিওটা করা। যতটুকু আমার জাস্ট দরকার ততটুকুই আমি দেখাচ্ছি, ঠিক আছে। এরপরে আমি যেটা করবো যে অডিও সেগমেন্টে আসার পরে আমি যেটা করবো যে নয়েজ রিডাকশন করে দিতে পারি, ঠিক আছে। এখানে কিন্তু এক্সট্রা যে নয়েজ সেটা কিন্তু এরপরে আসবে না। এখন যেটা করবো সেটা হচ্ছে যে আপনার ভিডিওর ভলিউম যদি জাস্ট কম হয়, তখন আপনি একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে যে ভলিউমটা জাস্ট একটু বাড়িয়ে দিতে পারেন। এখানে এতটুকু থাকতে হবে, 6.1 ইজ দ্য স্ট্যান্ডার্ড। যদি আপনি বাড়ান, যদি কমান সেখানে এখানে কিন্তু কমাইতে পারবেন, বাড়াইলে এখান থেকে বাড়াইতে পারবেন, ঠিক আছে। এরপরে আপনি যেটা করবেন যে আপনি ফেড ইন ফেড আউট একটু ফেড ইন করে দিতে পারেন, ঠিক আছে। এখানে ফেড আহামরি আউট করে দিতে হবে এরকম কিছু না, যদি দরকার হয় আপনি আউট করে দিতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দরকার হয় না। এরপরে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের ভয়েস ইফেক্টস ইউজ করতে পারেন। আপনি যদি বিভিন্ন ধরনের ভয়েস ইফেক্টস, এটা হতে পারে এখানে ম্যাক্সিমাম হচ্ছে প্রো লেভেল, অর্থাৎ পেইড। এখানে আপনি ইকো ইউজ করতে পারেন, হাই লেভেল ইউজ করতে পারেন, ডিপ ইউজ করতে পারেন। এটা আমি মনে করি না যে আসলে এখানে আহামরি কিছু দরকার আছে, সুতরাং আপনি নানই রাখবেন। এরপর আপনি যদি স্পিডটাকে একটু বাড়াইতে চান, যে আপনি অনেক স্লোলি ভিডিওটা তৈরি করেছেন, আপনি একটু বাড়াইতে চাচ্ছেন, তাহলে এখানে আপনি স্পিড একটু বাড়াই দেবেন। এটাকে ভিডিও লেন্থটা অটোমেটিকভাবে কমে যাবে। এরপরে যেটা আছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনাকে অ্যানিমেশন সেগমেন্টে আসতে হবে। অ্যানিমেশন সেগমেন্টে আসার পরে আপনি যদি ভিডিও কাট অফ করে রাখেন, মনে করেন আমি এইখান থেকে এটুকু কেটে নিয়ে এখান থেকে এটুকু কেটে নিয়েছি, কই এখান থেকে কাটলাম, এইখান থেকে কাটলাম, এইখান থেকে এরপরে হচ্ছে এখানে আসলাম, এটাও কাটলাম, এরপর এইখানে আসলাম, এটাও কাটলাম। এই যে কাটাকাটিগুলো অংশ দেখবেন যে অনেক সময় অনেক পিছন থেকে কিন্তু ভিডিও সুন্দর করে আসতেছে। এই যে অ্যানিমেশনগুলো আপনি এখান থেকে আপনি মনে করেন যে ফেড ইনটা আপনি দিলেন, এরপরে হচ্ছে এইখানে এসে দিলেন হচ্ছে ফেড আউট, দিলেন হচ্ছে ফেড আউট, তাহলে এই বিষয়টা কিন্তু অন্যরকম হবে। আমি আবার এখানে ফেড ইন দিই, ইনটাকে দিলাম, এইখান থেকে আউটটাকে আমি হচ্ছে জুম আউট করলাম। তো আপনি বিষয়টাকে একটু যদি খেয়াল করেন তাহলে দেখেন এটা কিভাবে আসতেছে, যে ঠিক হচ্ছে আছে। আপনি টেমপ্লেট এখানে টেমপ্লেট যদি কিভাবে নির্বাচন করবে শুরুতে যদি না থাকে তাহলে আপনি যদি কিন্তু একটু আপনাকে লগ ফলো ইন করেন দেখেন আপনার হচ্ছে বিষয়টা সাইন ইন কিন্তু করে নিতে হবে, আপনার নিজের নাম্বার নাম টাম দিয়ে অন্যরকম ভাবে। সাইন ইন করে নিতে হবে। জাস্ট এই এই যে অ্যানিমেশনটা কেমন হয় আমি জাস্ট এইটুকুই দেখানোর চেষ্টা করতেছি। এই যে
আচ্ছা যাক, চলে আসছে মূলত এই এই অ্যানিমেশন এই যে সিস্টেমটা অপশনটা চলে আসছে। মূলত আপনার হচ্ছে কিভাবে আসবে, কিভাবে যাবে, ফেড ইন ফেড আউট, এইখানে কিন্তু একটা এইখানে দেখাইছে যে কিভাবে আসবে। মূলত দেখেন এই স্টাইলে কিন্তু আসবে মূলত, ঠিক আছে। এটা যদি আপনি দিতে ক্লিক পারবেন। করেন তাহলে এটা মূলত এভাবে দেখেন, এইভাবে কিন্তু এসেছে, ঠিক আছে। আপনি আউটে দিলে আউটেও এখানে আপনি এভাবে আসবে, ঠিক আছে। আপনি চলে আসছেন, ক্যাপাসিটি স্ট্যাবিলাইজেশন যেটা আছে এটাই থাকবে, ক্যানভাস নাফ এইগুলো আসলে দেওয়ার দরকার নেই। তো মূলত এটাই মূলত কাজ। এখানে যদি আপনি বিভিন্ন ধরনের স্টিক ইউজ করতে চান, আপনি যে সাবস্ক্রাইব দিতে পারেন। আপনি যদি মানে ক্যাপকাটের ভিডিওটা ফেসবুকের জন্য তৈরি করেন তাহলে এখানে আপনি ফলো বাটন দিতে পারেন, ঠিক আছে। এই বিষয়গুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন। এখানে আপনাকে জাস্ট নিয়ে আসতে হবে, নিয়ে এসে এখানে আপনি দিতে হবে। এইখানে আপনার সবসময় ফলো বাটন আপনি যদি চান এক কোনায় এইখানে রেখে দেবেন যে ফলো লাফালাফি করবে সারাক্ষণ, সেটাও আপনি দিতে পারেন। দেখেন সারাক্ষণ এই যে কিন্তু এই ফলো বিষয়গুলো করে আছে এগুলো লাফালাফি আপনি করে, চেঞ্জ ঠিক আছে। করতে পারবেন। এই যে এই হচ্ছে একটা বিষয়। এখানে আপনি যদি টেক্সট ইউজ করতে চান, দেখেন বিভিন্ন ধরনের টেক্সট কিন্তু অনেকে ইউজ করে। বিভিন্ন ধরনের লেখা কিন্তু এখানে আপনি লিখতে পারবেন। প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে টেনে নিয়ে আসতে হবে, নিয়ে আসে এইখানে হচ্ছে আপনার এই ভিডিও লেন্থ বরাবর করতে হবে, ঠিক আছে। ভিডিও লেন্থ বরাবর করার পরে যেটা করতে হবে, এইখানে ঠিক আছে। এই অপশনটা আসার পর এইখানে ক্লিক করবেন। দেখেন এখানে আপনি যা লিখতে চান তাই কিন্তু আপনি লিখতে পারবেন, ঠিক আছে। এবং লেখার পরে এই লেখাটা আপনি কোথায় বসাবেন, আপনার পছন্দ মতো জায়গায় এই লেখাটা কিন্তু আপনি বসাইতে পারবেন, ঠিক আছে। কই গেল, এই যে আপনি যদি এই উপরে লিখতে চান এটা। প্রথমেই যেটা করতে হবে সেটা আমরা প্রথমে ভুল করেছি আসলে। আপনি কোন টাইপের ভিডিও তৈরি করতে চান, আপনি যদি ফেসবুক শর্টস তৈরি করে রিলস তৈরি করতে চান তাহলে রেশিওটাকে পারফেক্টলি ঠিক করতে হবে। ফেসবুক রিলসের জন্য কিন্তু অবশ্যই 1:1 বেস্ট রিলস রেশিও, এটা হচ্ছে ফেসবুক রিলসের জন্য। আপনি যদি ঠিক আছে, ইউটিউব শর্টসের এই জন্য সব করতে কিছু চান কিন্তু তাহলে আপনি চেঞ্জ 9:16 করতে পারবেন। ওকে, স্ট্যান্ডার্ড, এটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আপনি যদি এইগুলো যদি আপনি চেঞ্জ করে নতুন কিছু ইউটিউবের দিতে জন্য চান ভিডিও তৈরি সবকিছুই করেন আপনি ফুল চেঞ্জ লেন্থ করে নতুন তাহলে কিছু 16:9 স্ট্যান্ডার্ড, ঠিক আছে। দিতে পারবেন। নাহলে এই আপনি লেখাগুলো যদি মূলত আপনি চেঞ্জ কোন করতে চান টাইপের এই ভিডিও লেখাগুলো বানাতে চেঞ্জ। চাচ্ছেন সেই অনুযায়ী রেশিওটা আপনি যদি জানেন রেশিওটা কোনটায় কত হয়, সেটা হচ্ছে আপনি গুগলে সার্চ দিলেই আপনি কোন টাইপের ভিডিও বানাতে চাচ্ছেন সেই টাইপের ভিডিওর রেশিওটা এখানে চলে আসবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা ব্যাপার গেল। ইফেক্টস, আপনি বিভিন্ন ধরনের ইফেক্টস এখানে ইউজ করতে পারেন, ঠিক আছে। এটা একবার করতে ইউজ চান মানে এই যে ডাউনলোড বিষয়গুলো করলে আর চেঞ্জ করতে পরবর্তীতে এখানে কাজ আপনি করতে করতে হবে না। চান বিভিন্ন ধরনের এই যে বিষয়গুলো চেঞ্জ করতে এখানে আপনি এখন যা দিতে চাচ্ছেন সেই বিষয়গুলো কিন্তু আপনি এখন এখানে দিয়ে এখানে আপনি হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি বিভিন্ন ধরনের অডিও ইউজ করতে পারবেন। এখানে প্রচুর পরিমাণে অডিও আছে, আপনি যদি ইচ্ছে করেন তো এইখান থেকে এইখান থেকে আপনি এই অডিওটা ইউজ করতে পারবেন। এই যে মিউজিকটা এটা কিন্তু মূলত আপনি ইউজ করতে পারবেন। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এইখান যে অডিওটা আছে সেটা ইউজ না করে আপনি হচ্ছে মূলত নিজে থেকে মানে অডিও একটা ফিক্সড করে রাখবেন, ঠিক আছে। এই অডিওটা আপনি ইউজ করতে পারবেন আপনার পছন্দ মতো। এবং সেই অডিওটা আপনি কোথায় পাবেন আমি সেটাও দেখাই দিচ্ছি, ঠিক আছে। এখানে দেখেন আমার প্রচুর পরিমাণে অডিও কিন্তু সিলেক্ট করা আছে। আপনি এখান থেকে একটা নিয়ে আসতে পারবেন। আপনি যদি ইউজ করতে চান এখান থেকে আপনি নিয়ে এসে এখানে ইউজ করতে পারবেন, ঠিক আছে। এই টাইপের যে অডিওগুলো সেগুলো আপনি মূলত নিয়ে আসতে পারেন, ঠিক আছে। তো এটা ব্যাপার গেল। আর হচ্ছে আপনি মানে অসাধারণ কিছু বিষয় আছে সেটা আমি একটু দেখাই যে কোথা থেকে আপনি মূলত এই যে মানে কপিরাইট ইস্যু ছাড়া যে মিউজিকগুলো আপনি কোথায় পাবেন। মিক্সক্রিট নামের একটা সফটওয়্যার আছে, সেটা থেকেও নিতে পারেন, ঠিক আছে। মিক্সক্রিট নামের একটা সফটওয়্যার আছে, সেখান থেকে আপনি প্রচুর পরিমাণে মিউজিক নিতে পারবেন ও সাউন্ড নিতে পারবেন। এখান থেকে আপনি দেখেন প্রচুর পরিমাণে ভিডিও আছে, মিউজিক আছে, সাউন্ড ইফেক্টস আছে, টেমপ্লেটস আছে। এখান থেকে প্রচুর পরিমাণে আপনি হচ্ছে যে ধরনের মিউজিক আপনার দরকার এই সবগুলো কিন্তু হচ্ছে কপিরাইট ছাড়া, ঠিক আছে। সবগুলো আপনি যেটাই ডাউনলোড করেন 2.5 মিনিট 3 মিনিট 5 মিনিট করে যেগুলো আছে সবগুলো কিন্তু জনপ্রিয় এবং ট্রেন্ডিং আছে। এইগুলো সবগুলোই মূলত হচ্ছে কপিরাইট ছাড়া, ওকে। তো এরপরে কি আছে, আমরা হচ্ছে ইয়েতে ছিলাম। তো এইটাই ছিল মূলত হচ্ছে আপনি মিউজিক পাবেন কোথায় সবকিছু কিন্তু আপনি মূলত পেয়ে গেলেন, ঠিক আছে। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এক্সপোর্টে আপনি ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্টের কিছু কাজ আছে এখানে দেখেন। আপনি হচ্ছে এখানে হচ্ছে আপনার মূলত ফাইলের নাম লিখতে হবে প্রথমে, ঠিক আছে। এখানে আপনি ফাইলের নাম লিখতে পারেন যে
মেটা মার্কেটিং ক্লাস 01, মেটা মার্কেটিং ক্লাস নাম্বার 01, এইটা আসলে কোথায় যাবে? ঠিক আছে, এই ফাইলটা আসলে কোথায় যাবে? এখানে আমার মেটা মার্কেটিং একটা ফাইল ফোল্ডার থাকার কথা, প্যানেল ভিডিও, মেটা মার্কেটিং ক্লায়েন্ট হান্ট, এবি এবি, ও মেটা মার্কেটিং এর পিছনে থাকবে। যাক, আমি এই যে ফাইলটা দিয়েছিলাম সেই ফাইলটাকে আমি সিলেক্ট করব। ঠিক আছে, এইখানে আমি সিলেক্ট করলাম এবং ফাইনাল সিলেক্ট হয়ে গেছে। এখানে কোন রেশিওতে নিতে চাই, ঠিক আছে, আমি হচ্ছে কোন রেজলিউশনে নিতে চাই। রেজলিউশনটা আমার 4K থাকবে অলওয়েজ। 1080 এর আগে সর্বোচ্চ ছিল, এখন কিন্তু 4K তে হয়ে গেছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার সিলেকশন হয়ে গেল। এখন আমি জাস্ট এক্সপোর্টে দিলে আমার কিন্তু এক্সপোর্টে জাস্ট আমি দেওয়া শুরু করলে এখানে কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু করবে। সুতরাং আমি এক্সপোর্ট কিন্তু এটা নিব না, কারণ এটা আমার দরকার নেই। আমি ক্যান্সেল দিয়ে দিলাম, জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাদের দেখিয়ে দিলাম। তো আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম যে আসলে কিভাবে আপনি টোটাল একটা ভিডিও এডিটিং সফটওয়্যার ইউজ করে কিভাবে আপনি একটা স্টোরি মূলত হচ্ছে তৈরি করবেন, কিভাবে আপনি একটা ভিডিও তৈরি করবেন বা কন্টেন্টের যাবতীয় বিষয়গুলো কিন্তু আমি এই বিষয় নিয়ে আলোচনা করছি। তো আশা করব যে এই ভিডিও কন্টেন্ট ক্রিয়েশনের ক্লাস অর্থাৎ ক্লাস নাম্বার 9 দেখার পরে আপনার ভিডিও কন্টেন্টের যে বিষয়গুলো, স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু করে ভিডিও এডিটিং থেকে শুরু করে যাবতীয় বিষয়গুলো আছে সেগুলো অবশ্যই আপনি ক্লিয়ার হয়ে যাবে। আপনার এই ধরনের এই 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 টাইপের কোনো প্রবলেম আসলে আর থাকবে না। তো আশা করব যে এই যে ভিডিওটা এটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে এবং যদি হেল্পফুল হয় সেক্ষেত্রে অবশ্যই বড় লাইটি সলিউশন সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটাকে এবং আর পরবর্তী ভিডিওটা দেখবেন বলে আশা করব। সকলের জন্য শুভকামনা, সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।